এসআইআরের প্রতিবাদে হুগলির শ্রীরামপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অভিনব বিক্ষোভ। এসআইআর শুনানি নিয়ে জেলায় জেলায় সাধারণ মানুষের প্রতিবাদ অব্যাহত। এসআইআরের প্রতিবাদ জানিয়ে হুগলির শ্রীরামপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অভিনব বিক্ষোভ কর্মসূচি চলছে। দলীয় ঝান্ডা ছাড়াই টেবিল পেতে তার উপর বাঁশের চটা ও ঝাঁটা রেখে চলছে প্রতিবাদ কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে মৌলিক চট্টোপাধ্যায় বলেন, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার করা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতি সংশোধনের নামে বহু মানুষকে আতঙ্কের পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। বা সারা পশ্চিমবঙ্গবাসী তারা লক্ষ্য করছেন যে এসআইআরের নাম করে একদিকে যেমন মানুষকে চরম হেনস্থা স্বীকার করা হচ্ছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বহু মানুষকে একটা আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এর পেছনে বিজেপি সম্পূর্ণভাবে চক্রান্ত। তারা নির্বাচন কমিশনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এবং সর্বশেষ আরও দুঃখজনক এবং খুব আশ্চর্যজনকভাবে এই বিজেপির তো কোনো সংগঠন সেভাবে নেই পাড়ায় পাড়ায়, তারা একটা এজেন্সিকে ফিট করেছে, যে এজেন্সির মাধ্যমে প্রত্যেক বিধানসভা পিছু বেছে বেছে তৃণমূল কংগ্রেসের যারা ভোটার বা সমর্থক 10 থেকে 12,000 করে নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা। কিছুদিন আগে আমরা দেখেছি বাঁকুড়ায় ধরা পড়েছে এই ফর্ম 7 সমৃদ্ধ গাড়ি। গতকাল আমরা দেখেছি বারাবণী ইয়ারও সাহেবের কাছে বিজেপির প্রতিনিধি দল উপস্থিত হয়েছে গাজোয়ারি, যেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে একজন অবজেকশনে 10টার বেশি ফর্ম জমা করতে পারবে না। সেখানে বিজেপির বিভিন্ন দলীয় অফিসে বসে তৃণমূল মনোভাবাপন্ন মানুষদের তালিকা তৈরি হচ্ছে এবং তাদের নামে ফর্ম 7 জমা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, বিজেপি জানে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এঁটে উঠতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাংগঠনিক দক্ষতায় এঁটে উঠতে পারবে না। তাই ঘুরপথে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তারা যেভাবে বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের চেষ্টা করেছে বা সফল হয়েছে, তারা এটা বাংলায় করতে এসছে। কিন্তু তারা জানে না যে বাংলা মানুষ রাজনৈতিক সচেতন মানুষ এবং বাংলায় যে রাজনৈতিক দল রয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে এত সহজ নয়। ভোট চোর দুর্বৃত্তদের আটকাতে আমাদের সকল সহকর্মীরা, মা ও বোনেরা ঝ্যাঁটা নিয়ে আমরা বসে রয়েছি। যারা ভোট চুরি করে বাংলার মানুষের অবৈধভাবে নাম কেটে এই রাজ্য দখল করার খোয়াব দেখছে, বাংলার মানুষ তাদেরকে ঝ্যাঁটা নিয়ে তৈরি রয়েছে রাজনৈতিকভাবে ঝেঁটিয়ে বিজয় করার জন্য। তার কথায়, উন্নয়নের মাধ্যমে তৃণমূল প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে তৃণমূল ক্যাম্প করে পরিষেবা দিচ্ছে। তার হুঁশিয়ারি, হয়রানি রুখতে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি লাগাতার চলবে। আজকে আপনি যদি বাংলার প্রত্যন্ত কোণে কোণে ঘোরেন, দেখবেন যে মানুষটার সাথেই কথা বলছেন তার 90% হচ্ছে তৃণমূল। তার কারণ তৃণমূল আজকে মানুষের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে প্রত্যেকটা মানুষের হৃদয়কে টাচ করে গিয়েছে। এবং এই যে এসআইআরে বাংলার মানুষ তো দেখেছে যে আজকে বিজেপি, সিপিএম কাউকে তারা পাশে পায়নি, একমাত্র তৃণমূল কংগ্রেস তারা ক্যাম্প করে প্রত্যেকটি জায়গায় মানুষকে সার্ভিস দিয়েছে। তাই সবাই আজকে তৃণমূল বলে তো আলাদা কোনো সেক্টর নেই, আলাদা কোনো মানুষের তো সেক্টর নেই। বাংলার সর্বস্তরের মানুষকে নিয়েই তো তৃণমূল কংগ্রেস। না, তার একটা সিম্বল আছে, আমরা জানি তার ছাদের তলায় সাধারণত করা হয়ে থাকে, বিভিন্ন জায়গায় করা হচ্ছে, যেটা তো আপনাদের এখানে সেটা দেখতে পাচ্ছি না। তাই আমি বললাম যে কোন রাজনৈতিক দলের হয়ে বাকি প্রচার করছেন। জনবিস্ফোরণ, এটা জনবিক্ষোভ। আর এটা কদিন চলবে এই কর্মসূচি? দেখা যাক, ভোট চোরেরা যতদিন দুর্বৃত্তায়নের পথে হাঁটবে ততদিন আমরা এই অতন্দ্র প্রহরীর মতো এই জায়গাটা রোখার চেষ্টা করে যাব। ঠিক আছে, ধন্যবাদ।